আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালোই আছেন। বিশেষ করে আমাদের ডক্টর ইউনূস স্যার খেলা কিন্তু জমিয়ে দিছে। আওয়ামী লীগ বলতো না যে খেলা হবে, সেইটাই কিন্তু এখন বর্তমানে হচ্ছে। কেমন? আমি একটু একটা নিউজ দিই। বলতো না যে ভারতের গুজব মিডিয়া বা রাজাকার মিডিয়া কিছু আসছিল, ওরা বলতো না যে পাকিস্তানের জাহাজে করে কি আসছে, কন্টেইনার বইরা বইরা কি অস্ত্র আসছে, এটা আছে সেটা আসছে। এখন অস্ত্র আসবে সরাসরি, কন্টেইনারে অস্ত্র আটবে না। তো এখন এয়ারপোর্ট টু এয়ারপোর্ট অস্ত্র আসবে। ঠান্ডা ইউএস বিমান, যুদ্ধ বিমান পাকিস্তানের রপ্তানি করার জন্য আমাদের 3 বাহিনী প্রধান পাকিস্তানে গেছে সফরে, মিটিংয়ে বসার জন্য বা মিটিং করার জন্য। এটা আমাদের হচ্ছে। এখন সরাসরি অস্ত্র আমদানি হবে পাকিস্তানের চায়নার থেকে বা আমেরিকার বাংলাদেশ শক্তি দেশ একটা রপ্তানি করার জন্য সেনাবাহিনীর, আওয়ামী লীগ বা বিমান বাহিনীকে বা নৌবাহিনীকে এই শেখ হাসিনা, খুনি হাসিনা দুর্বল করে রাখছিল। কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে ভারতের মিডিয়া, ভারতের সীমানা তারের বেড়া আন্তর্জাতিক নিয়ম না মেনে দখল করার চেষ্টা করছিল। ওটা কিন্তু আমাদের বিজিবি বা সেনাবাহিনী এটারে করতে দেয় নাই। তা আশা করব এটা যখন করতে দেয় নাই, তা আশা করব আমাদের বিজিবি বাহিনী পিঠ দেখাইবে না, বুক দেখাইবে। যদি আবার মরতে হয় বা রক্ত দিতে হয়, ঠিক আছে, সেইটি করব। আমাদের বিজিবি বাহিনীর লাল গোলাপের শুভেচ্ছা এবং কি স্বাধীনতা বিজয়ের মাস হিসাবের ওসম আসছিল। এখন জানুয়ারির 18 তারিখে আমি এই ভিডিওটা করতেছি। এতদিন আমি একটু সমস্যার মধ্যে আসছিলাম, ভিডিও দিতে পারি নাই। যাই হোক, বিশেষ করে ওইটা কোনো বিষয় না। ভারতের মোদি এখন কপাল থাপড়াইতেছে, বাজার কিন্তু একটা হারায় ফেলাইছে। তারপরও ভারতের গুজব মিডিয়া, মোদি মিডিয়া এখনো বাংলাদেশ নিয়ে টল করে। আরে বাংলাদেশ নিয়ে যখন টল করস, বাংলাদেশ কতটুক কি করতে পারে, বাংলাদেশের বাংলাদেশের টল করা বাদ দিয়া তোদের দেশে যে কটা সন্ত্রাস আছে এগুলিরে বার কর। বাংলাদেশ কোনো সন্ত্রাস নাই, কোনো কিছুই নেই। বাংলাদেশে যে সন্ত্রাসী করবো, হ্যাঁ গ্রেপ্তার করব। আমরা তখন নিয়ে কোনো কিছু করি না। আমগো নিয়ে তোরা পড়ে রয়েছিস কে লিগা? ওই খুনি হাসিনা
যেমনি কইবে হেমনি হেমনি চলবে। তাদের দেখা যায় তারা হাসিনার ভক্ত। হাসিনা মোদির কোনো ভক্ত না, হাসিনার ভক্ত দেখা যায়। তা হাসিনারে গদির মধ্যে বয়া দে, ভারতের গদির মধ্যে মোদির লাত্তি লড়াইয়া হাসিনারে বয়া দে, তোর দেশ চালাইতে পারবো বালা, লুটপাট করতে পারবো, আবার দেশের মধ্যে ভালো চলবো, দেশ চলবো বারো। তো এখন দেখতেছে হাসিনা দেখো ক্ষমতায় না, পদত্যাগ করে না, পদত্যাগ করছে ভারত। ভারত পদত্যাগ করছে, বুঝতে পারছস? ভারত পদত্যাগ করছে। তো তোদের অনুষ্ঠানেই যা বোঝা যায় ভারত পদত্যাগ করছে, হাসিনায় পদত্যাগ করে নাই। বুঝতে পারছস? আওয়ামী লীগের যত কুত্তারা আসস, আবারও কই, এই দেশ অনেক সুন্দর মতন চলবে, সুন্দর একটা পরিবেশ হচ্ছে বাংলাদেশের মধ্যে, এমন একটা দল হচ্ছে বা সুন্দর পরিবেশ একটা নিয়ন্ত্রণে আসতেছে দেশ। এই আইন মরার আগ পর্যন্ত কেউ যেন না সরাইতে পারে, কোনো দল ক্ষমতায় কেউ যেন না করতে পারে, এই আইন যেটা উইয়া যাইব এটা যেন আজীবন থাকে। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে এই যে আইনটা করতেছেন, যে সমস্যাটা করতেছেন জনগণের, বাংলাদেশ গণতন্ত্র জনগণের দেশ, জনগণ যে চাইবে তাই হবে। গণতন্ত্র বাংলাদেশ, জনগণ বাংলাদেশ গণতন্ত্র দেশ হিসাবে গণতন্ত্র দেশ সের জনগণ যা চাইবে তাই হবে। খুব সুন্দর, আমরা এইটাই তো চাইতেছি, আমরা এইটাই চাইতেছি। বিশেষ করে আমাদের কিছু ভারতের গদি মিডিয়া আছে, কিছু ভারতের দালাল আছে, ঠিক আছে? ওই দালালগুলির কই যে ভবিষ্যতের লেগে যা যেটা করার দরকার আমরা সেটাই করব, কিন্তু ভারতের দালালি চলবে না এখানে। বুঝতে পারছস? এখানে কিন্তু ভারতের কোনো দালালি চলবে না। ভারত যেভাবে এই 15-16 বছর যেভাবে চালায় গেছে, ভারত বেলে গদি শেখ হাসিনা বেলে একটা নির্বাচন প্রধানমন্ত্রী আছে, তো ওই নির্বাচন 2018 সালে নির্বাচন কিভাবে হচ্ছে? দিনের ভোট রাতে হচ্ছে। 2014 সালে ভোট হয়েছে, 14 ভোট হয়েছে দিনের ভোট, দালালি করে ভোট ছিনতাই করে লিয়ে গেল ক্ষমতা থাকার জন্য। 2022 সালে নির্বাচন করলো, 2024 সালে একটা নির্বাচন এলো যে শান্তিপূর্ণ নির্বাচন। গরু ছাগল যে ভোট কেন্দ্রের মধ্যে দেখলাম, গরু ছাগল আর শিশু বাচ্চা, 10 বছরের 5 বছরের শিশু বাচ্চারা ভোট দিছে। এটা বলে সুস্থ নির্বাচন। হ্যাঁ, কোনো দল ক্ষমতা কেউ না যায়া কারে লিয়ে ভোট করলো? জাতীয় পার্টির লিয়া। তো জাতীয় পার্টির লিয়া ভোট করলো গণতন্ত্র দেশ, সব নির্বল এই একটা দেশ। তো আশা করব আমার এই ভিডিওটা যদি কারো কাছে যেয়ে থাকে, ঠিক আছে, তো শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটাকে যদি কারো ভালো লাগে, ঠিক আছে, তো ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বিশেষ করে আপনাদের মাঝে আমরা প্রতিবাদী ভিডিও বানাই, যদি কারো ভালো লাগে তো এটা দেখবেন বিশেষ করে,
যদি আপনাকে বলার মতন কিছু থাকে